নমস্কার। কল্পতরু লীলাস্থল এই হলো সেই কল্পতরু বৃক্ষ যেখানে রামকৃষ্ণ পরমহংসদেব 1886 সালের 1 জানুয়ারি তার ভক্তদের মাথায় হাত রেখে বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। তাদের মধ্যে ছিলেন অন্যতম গিরিশ ঘোষ, বিখ্যাত নাট্যকার। কাশীপুর উদ্যান বাটিতে আজ পর্যন্ত সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে কল্পতরু বৃক্ষ। ঠিক সেই সময় যুগ অবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ক্যান্সার ধরা পড়ে গলাতে। কেউ কেউ বলে থাকেন গলায় আলসার হয়েছিল। আর শেষ পর্যন্ত রামকৃষ্ণ পরমহংসদেব গলায় আলসার থেকে মুক্তি পাননি। তিনি আমাদের ছেড়ে চলে গেলেন নীল আকাশের দেশে। কাশীপুর উদ্যানবাটিতে সেই কল্পতরু বৃক্ষ দেখার জন্য দেশ বিদেশের বহু ভক্ত এখনো ভিড় জমায় তাদের মনস্কামনা পূর্ণের জন্য, তাদের চৈতন্য হওয়ার জন্য। প্রতিদিন এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো এপিসোডে। সকলকে নমস্কার। প্রকৃতির কোলে নদীর বুকে বাঘের রাজত্বে এবার পালা ইলিশ আর অ্যাডভেঞ্চারের। চলুন ঘুরে আসি সুন্দরবনের বুকে, যেখানে ম্যানগ্রোভ অরণ্যের নিঃশব্দের ডাকে জেগে ওঠে প্রকৃতি। সজনেখালি, ঝড়খালি, দোমাকি, নেতিধোপানি, খলস, বুড়ির ডাবরি, ওয়াস্টারি ভ্রমণ করতে পারবেন। সীমিত সিট, বুক করুন আজই। যোগাযোগ করুন 9800284747। গোসবা বাজার ও দক্ষিণ 24 পরগনা। সকল পর্যটকই সুন্দরবনে স্বাগত জানাই আলো ট্যুর অ্যান্ড ট্রাভেলস